মাছ পাই না তত একটা বাজারের যে দাম মানে খরচের সাথে আমাদের মাছের সাথে পোষায় না। 5,000 টাকা বাজার লিয়ে গেছি, 6,000 টাকার মাছ পাইছি। তাল কথা দিমু না বাকি জগিরে দিমু। গত বছর এই প্রথম দিনে আমরা 25 লক্ষ টাকার মাছ আমরা মোকামে পাঠাইছি, কিন্তু কালকে আমাদের এই ঘাটে টোটাল সব মিলে 2.5 লক্ষ টাকার মাছ হয়েছে মাত্র। নদীতে মাছ নাই, আর দ্বিতীয় কথা গরমের ভাব বেশি, সহ্য করতে না। গাঙ্গে জালে মাছ 2-4টা পাওয়া যায়, এদিন সংসারও চলে না। 2 মাস অভিযান ছিল, কড়াকড়ি অভিযান, 2 মাস বন্ধ ছিল ঘাটে। কালকে গেলাম, 1 তারিখ অভিযান শেষ হলো, কালকে গেলাম, আজকে আসলাম। আসার পরে মাছ পাই না তত একটা বাজারের যে দাম মানে খরচের সাথে আমাদের মাছের সাথে পোষায় না। তার কারণে আজকে সকালে চলে আসলাম। এখন কালকে আর যাবো না, কালকে যাবো না, এমনকি কয়েকদিন যাবো না, কারণ মাছ কম, নদীতে অনেক রোদ, তো গরম পর অনেক মাছ কম, জাল পাল নষ্ট হয়, বাজার খরচ বেশি, ট্রলারে স্টাফ বেশি, তার জন্য পোষায় না আমাকে। অভিযান শেষ 1 তারিখে যায়া 10 জন মানুষ লিয়া গেছি, ট্রলার লিয়া আমি 5,000 টাকা বাজার লিয়ে গেছি, 6,000 টাকার মাছ পাইছি। তো দেখতেছি আমাকে বাজার আর মাছের সাথে হয় মিলে না। ঘরের মধ্যে পানিতে স্রোত কম, রোদ, একটা মানুষের ফ্যামিলি খরচ বেশি। মাছ হইলেও কম, যদি মাছ বাড়ে আল্লাহর রহমত সামনের দিকে তাইলে যামো। রোদেও আপনার গরম বেশি অনেক, গাঙ্গে যা টিকা যায় না, এই জন্য মানে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। অভিযানের পর আমরা গাঙ্গে গেছি, এই দাগ দেনা করে খাইছি। এখন আমরা দাগ দেনা কেমনি দিমু? 1500 টাকা মাছ বেশি মানে তাল কথা দিমু না বাকি জগিরে দিমু? আমরা দুশ্চিন্তা পড়ে গেছি। আসলে গত বছর এই প্রথম দিনে আমরা 25 লক্ষ টাকার মাছ আমরা মোকামে পাঠাইছি, বিভিন্ন মোকামে, ঢাকা সহ দেশের বিভিন্ন মোকামে, কিন্তু কালকে আমাদের এই ঘাটে টোটাল সব মিলে 2.5 লক্ষ টাকার মাছ হয়েছে মাত্র। তাতে গতবারকার তুলনায় এবছর মাছ নাই বললেই চলে, খুব কম। তাতে জেলেরা নদীতে যায়, আমরা তো আশা করছিলাম যে জেলেরাও তাদের এই 2 মাস যে ক্ষতি এটা পোষায় উঠবে, আমরাও আমাদের যেই লসটা আমরা পোষায় নিতে পারবো, কিন্তু মাছ কম, এই জন্য আমরাও হতাশ, জেলেরও হতাশ। এই মুহূর্তে যেটা আমাদের এই মুহূর্তে পানিতে একটু স্যালিনিটি বেশি থাকে, তো যার কারণে আমাদের নদীর অংশটা যথেষ্ট মোটামুটি অগভীর, কিন্তু সমুদ্রের মানে একদম সমুদ্রের গভীর অংশ যেটা, সেখানে গভীর থাকার কারণে সেখানে টেম্পারেচারটা একটা সহনীয় পর্যায়ে থাকে, আবার সেখানে মাছের বিচরণ করাটা এবং স্যালিনিটি অ্যাডাপ্টেশনটা ভালো থাকে। তো এই গরমটা কমে গেলে আবার বৃষ্টিপাতটা হওয়ার সাথে সাথে তারা কিন্তু এই নতুন পানির সাথে উপরে উঠতে শুরু করবে, তখন তারা মাছ পাবে। তবে গরম নদীর পানির টেম্পারেচারটা স্বাভাবিকভাবে একটু বেশি থাকে, যার কারণে হয়তো বৃষ্টিপাত হয়নি, এই কারণে হয়তো মুভমেন্টটা একটু কম আছে মাছে। আর এটা প্রত্যাশা করছে যে আগামী 2-1 দিনের ভিতরে একটু বৃষ্টিপাত হলে আমাদের ইলিশটা মাইগ্রেশন শুরু করবে আমাদের নদীর ভিতরে, এবং জেলেরা পর্যাপ্ত মাছ পাবে।